নমস্কার দর্শকবৃন্দ। তো এসএসসি চাকরি প্রার্থীদের অর্থাৎ এসএলএসটি কিন্তু নতুন নোটিফিকেশন কবে দেবে এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে যে আপডেটগুলি দেওয়া হচ্ছে বিস্তারিত আপডেটগুলি কিন্তু এই ভিডিওতে আপনারা বিস্তারিতভাবে পেয়ে যাবেন। তো ভিডিওকে স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। এখন দেখতে পাচ্ছেন যে অনলাইন নিউজ দেখতে গেলে খবরের শিরোনামে বলা হচ্ছে সময় শেষের পথে, নিয়োগ বিজ্ঞপ্তি কবে এসএসসি। তো এসএসসি তরফ থেকে কি বলা হচ্ছে, সুপ্রিম কোর্টের গ্রীষ্মের ছুটি এবং রিভিউ পিটিশন আপাতত অনিশ্চিত। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারা যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাংশ সরলেখে স্থায়ী চাকরি ফেরতের দাবিতে অবস্থান চালাচ্ছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে ৩রা এপ্রিল রায়ে ফের নিয়োগ পরীক্ষায় যে নির্দেশ দিয়েছিল তা মেনে চাকরি হারা পরীক্ষায় রায় বসতে চান না বলে বারবার জানিয়েছে। তারা রাজ্য সরকারের কাছে এই সংক্রান্ত স্থায়ী বিহিতের দাবি জানিয়েছেন। রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে ৩রা এপ্রিল সুপ্রিম কোর্টে রায় রিভিউয়ের ইতিমধ্যে শীর্ষ আদালতে আবেদন করা হয়েছে, কিন্তু সে নিয়ে শুনানি এখনো হয়নি। শীর্ষ আদালত এদিকে ৩রা এপ্রিল রায় সুপ্রিম কোর্টে জানিয়েছেন যে ৩১শে মের মধ্যে নতুন প্রক্রিয়ায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এসএসসি থেকে এবং ৩১শে ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া। সেই ৩১শে মে আর হাতে মাত্র এক সপ্তাহ বাকি রয়েছে। এর মধ্যে এসএসসি যদি বিজ্ঞপ্তি প্রকাশ না করে তবে কিন্তু নিশ্চিতভাবেই আদালত অবমাননার মুখে পড়তে হবে তাদের। তবে সুপ্রিম রায় রিভিউ পিটিশনের শুনানি যে ৩১শে মের মধ্যে হবে না তা একরকম নিশ্চিত হয়ে গিয়েছে শুক্রবারে, কেননা সেদিনই কিন্তু সুপ্রিম কোর্টে শুরু হতে চলেছে দীর্ঘ ২ মাসে গ্রীষ্ম বকাশ। ফলে রিভিউ পিটিশনের শুনানি বাকি যুক্তি নিয়োগ প্রক্রিয়ায় বিজ্ঞপ্তি প্রকাশে ৩১শে মে সময়সীমা নিয়ে দোলাচলে আরও কোনো সুযোগ নেই। এই অবস্থায় কবে ওই বিজ্ঞপ্তি প্রকাশ হবে সেই নিয়ে কিন্তু কৌতূহল বাড়ছে। বিকাশ ভবন সূত্রে কিন্তু স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি ২০২২ সালে শিক্ষক ও শিক্ষাকর্মীদের সংক্রান্ত নিয়োগ বিধিতে একগুচ্ছ বদলের সুপারিশ করেছিল, তা রাজ্য মন্ত্রিসভা অনুমোদন করতে হবে। তবে এই গ্যাজেটে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে এসএসসি। বেশ কয়েকটি নিয়মকানুন বদলাতে পারে। পুরনো নিয়মেই মতোই পরীক্ষার্থীরা ওএমআর শিটে পরীক্ষা দেবেন, তার সঙ্গে প্রাথমিক মতোই দেওয়া হতে পারে কার্বন পেপার। ওই কার্বন পেপারের প্রতিলিপি পরীক্ষার্থীরা ফেরত দেওয়া হবে। এছাড়া ওএমআর শিটে সংরক্ষণ সময়সীমা বৃদ্ধি করা হয়েছে যাতে আর নতুন করে কোনো জটিলতা না তৈরি হয়, তাই ওএমআর শিটে স্ক্যান কপি এবং সংরক্ষণের ক্ষেত্রেও বিশেষ নজর দেওয়া হয়েছে। এবং শিক্ষা এবং শিক্ষাকর্মী নিয়োগে প্যানেলের মেয়াদ ছিল ১ বছর, সেই মেয়াদ আরও ৬ মাস বাড়তে পারে। এমনকি ইন্টারভিউর ক্ষেত্রেও নিয়ম বদল হতে পারে। সেই সঙ্গে নিয়োগের ওবিসি সংরক্ষণের বিষয়টি চূড়ান্ত করতে হবে মন্ত্রিসভাকে। এই নিয়োগ প্রক্রিয়ায় সুযোগের আশায় রয়েছে নতুন লক্ষ লক্ষ চাকরি প্রার্থী। ২০১৬-এর পরে আরও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে নিয়োগে হয়নি রাজ্যে, এবং শিক্ষক ও শিক্ষা শূন্যতা কিন্তু রাজ্য স্কুল শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়া উপক্রমের কথা পররাষ্ট্রের মধ্যশিক্ষা পর্ষদও মেনে নিয়েছে এবং সুপ্রিম কোর্টে তাদের মডিফিকেশন অ্যাপ্লিকেশনের ভিত্তিতে সুপ্রিম কোর্টে চাকরি হারা আনট্রেন্ড শিক্ষকদের ৩১শে ডিসেম্বরের মধ্যে কাজ চালা যাওয়ার সুযোগ দিয়েছে সেই নতুন বিজ্ঞপ্তির জন্য। তাই অন্যে নতুন শিক্ষা প্রার্থীরাও আবার সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের পরিণতি কি হয় তা জানতে আগ্রহী চাকরি হারারাও। নতুন নিয়োগের প্রক্রিয়ায় বিজ্ঞপ্তি এবং রিভিউ পিটিশনের ভবিষ্যৎ, এই দুটো বিষয় আবর্তিত হচ্ছে শিক্ষিত তরুণ তরুণীদের স্কুলে শিক্ষকতার স্বপ্ন। তো আশা করছি আজকে ভালো হচ্ছে, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে অবশ্যই। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।